আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নাজমুল আর আপনারা দেখছেন এগ্রো বাংলা বিডি, সর্বদা কৃষকের পাশে। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব কিভাবে ফাঁকা আমড়ার বীজ থেকে চারা তৈরি করতে হয়। তো এই দর্শক, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দর্শক, ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পলিব্যাগে মাটি তৈরি করে রেখেছি আমি। এখানে আমড়ার বীজগুলো বসিয়ে দিব। তো আমড়ার বীজগুলো কীভাবে বসায় লক্ষ্য রাখুন ভিডিওতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমড়ার বীজগুলো কীভাবে বসাচ্ছি। বুটু অংশটি উপরের দিকে বসিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। এভাবে আমি চারটি পলিব্যাগে বসিয়ে দিব। পলিব্যাগে আমড়ার বীজ বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যাতে আমড়ার বীজগুলো আঁকাবাঁকাভাবে না বসে, সোজা বুটু অংশটি উপরের দিকে দিয়ে বসিয়ে দিবেন। আরেকটা জিনিস ভিউয়ার্স, যাতে পাকা আমড়ার বীজ থেকে বীজগুলো সংগ্রহ করলে ভালো হয়। এবার আমি পাকা আমড়ার বীজগুলোকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেব। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর আমি পানি দিয়ে ভিজিয়ে দেব। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ভিউয়ার্স, পলিব্যাগের মাটিগুলো যাতে না শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। শুকিয়ে গেলে পানি দিয়ে আবার ভিজিয়ে দিবেন। এরপর ফিরে আসছি 20 দিন পর আপনাদেরকে আপডেট দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন 20 দিন পর আমার দুটি আমড়ার বীজ থেকে চারা অলরেডি গজিয়েছে, আর একটি বীজ থেকে এখনও অঙ্কুর উদ্গমন হয়েছে, এখনও চারা গজায়নি। আশা করি গজিয়ে যাবে। এরপর দর্শক 50 দিন পরের আপডেট আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 50 দিন পর আমার আমড়ার বীজ থেকে চারা গজিয়েছে। কোনোটি থেকে 4টি গজিয়েছে, আবার কোনোটি থেকে 2টি 3টি করে গজিয়েছে, আবার কোনোটিতে 1টি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই আমড়ার চারাগুলো আমি এখান থেকে আলাদা করে ফেলবো, একটি একটি করে আলাদা করে ফেলবো। তো আপনারা এভাবে আমড়ার বীজ থেকে চারা তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।